তাহিরি ওনাকে ফিলিস্তিনের পক্ষে ডাক দিস। ওর মতো শয়তান যদি ফিলিস্তিনের পক্ষে ডাক দেয়, শয়তান তো বসে বসে হাসবে যে ও আমার চাইতে বড় শয়তান, এত শিরিক বাংলাদেশে কেউ করে না। কথা বলেন। এই রাশমিকা মান্দানার জামাই আমির হামজা, তিনি যে মাথা মোটা এবং তিনি যে ডিম থেরাপি খায়া আগেই মাথা আউলাই ফেলছে, এই কথা কিন্তু আমি আগেও অনেকবার বলছি। সত্যি কথা বলতে কি জানেন, এই আমির হামজারা তারা যতই ঐক্যের কথা বলে, মূলত মুসলমানদের ঐক্য নষ্ট করার পিছনে এরাই দায়ী এবং এরাই সমাজের মধ্যে বিভাজন সৃষ্টি করে এবং আলেম সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করে। এই সময় তার এই বক্তব্য দেওয়া কোনোভাবেই উচিত হয়েছে? আপনারাই বলেন। তাহিরি সাহেব, তার ভুল হতে পারে, তার ভুল হয়, আমি এটা নিয়ে কোনো কথা বলতে চাই না, কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো আমির হামজার কি ভুল হয় না? আমাকে আপনারা চ্যালেঞ্জ করেন, আমি আমির হামজার ভিডিও থেকে, তার বক্তব্য থেকে বড় বড় কুফুরি টাইপের ভুল ধরায় দেখাইতে পারবো। আমির হামজারও তো ভুল হয়, সেই ক্ষেত্রে তাহিরি সাহেবের ভুল হতেই পারে এবং সে ভুল করছে। আগে পরে আমি তার অনেক ভিডিও নিয়ে তাহিরি সাহেবের অনেক বিষয় সমালোচনা করেছি, কিন্তু এই পর্যায়ে এসে তাহিরি সাহেবকে এইভাবে গালিগালাজ করা, এটা কি কোনোভাবে আমির হামজার ঠিক হয়েছে? আপনারা এটার উত্তর আমাকে দিবেন। এবং মার্চ 4 গাজায় যদি তাহিরি সাহেবের লোকেরা যদি যেতে পারে, দল মত নির্বিশেষে সুন্নি ওলামায়ে কেরাম যদি মার্চ 4 গাজায় অংশগ্রহণ করতে পারে, যেখানে আহলে হাদিস জামাত কওমি সকল ঘরানার ব্যক্তিরা ছিল, সেখানে যদি সুন্নিরা অংশগ্রহণ করতে পারে, তাহলে তাহিরি সাহেবরা যদি 26 তারিখ ফিলিস্তিনের পক্ষে, মাজলুমের পক্ষে ডাক দেয়, সেই জায়গায় আমির হামজার কেন জ্বলে? আপনারা আমাকে সেটার উত্তরটা দিয়ে যান।